এইবারের ঈদে তুমি একটা লাল শাড়ি আর আমি একটা লাল পাঞ্জাবি পরে একসাথে রিক্সায় করে ঘুরবো। এই কথাটা আর কখনোই শোনা হবে না। মহিমা, আমার বয়ফ্রেন্ড। ভালো আছেন? ভাই আপনাকে কোথাও একটা দেখছি মনে হয়। হ্যাঁ মনে হয়েছে, আপনি অটো চালান না? হ্যাঁ। আপনার অটো দিয়ে তো ওই দিন আমি কলেজে গেছি। মহিমা, তুই লাস্ট পর্যন্ত অটোওয়ালার সাথে রিলেশনে গেছে। তোর কাছে এটা আশা করি নাই। আমার বয়ফ্রেন্ড আসতেছে, যদি দেখে এই অটোওয়ালার সাথে ধারায় আছি তাহলে আমার সাথে ভাই ব্রেকআপ করে দিবি। তুই থাক ভাই, আমি যাই। উনি তো ঠিকই বলছে, তুমি একটা অটোওয়ালার সাথে সম্পর্ক কেন করেছো? চাইলে তো তুমি একটা বড় লোক জায়গায় সম্পর্ক করতে পারো। চুপ থাকো, এই ধরনের কথা বললো না। অটো চালাও তো কি হয়েছে, কাজই তো করো, চুরি তো আর করো না। আমি আর কারোর সাথে চলাফেরা করবো না। তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়েই থাকবো। আমার সোনা জাদু ময়না পাখি। ওমা, কান্না করতেছো কে? 2-3 দিনের লেগে কক্সবাজার চলে যাবো, আবার আমার যে আমি কান্না করতেছি কেন? কেন, থাকতে কষ্ট হইব? কষ্ট হইব। ঠিক আছে, যামু না। আর যদি যাই তোমারে সাথে কইরা নিয়ে যাম। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে। মনেরও মন্দির থাইকা ভালোবাসি। বাংলাদেশ থেকে কি তোমার কানের দুল, গলার হার, হাতের চুড়ি কিনা দিতে পারবো? আমার কিছু লাগবো না, আমি এমনি ঠিক আছি। বেশি কথা বইলো না। 2 বছর, হাইস্ট 4 বছর থাকবো, তারপর তোমার জন্য জিনিসপত্র কিনা জায়গা সম্পত্তি কই রাখা, ঠিক আছে? হ্যাঁ বউ, কও। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। কান্না করতেছো কেন? আপনার স্যার আমি একটা দিনও থাকতে পারতেছি না, শুধু আপনার কথাই মনে পড়তেছে। আচ্ছা, আমি কি আমার সুখের লেগে আইছি? আমি তো তুম ঘরে সুখ দেওয়ার লেগে আইছি, তাই না? আপনি সুখ দিতে গেছেন না কষ্ট দিতে গেছেন সেটা তো একমাত্র আমিই জানি। আর আমি যে এই প্রবাসের মাটিতে একা একা থাকি, আমার যেখানে কেউ নাই, আমার কষ্ট হয় না? আমি এসব কিচ্ছু জানি না। আপনি তাড়াতাড়ি দেশে এসে পড়েন। আমি দেখি সামনের মাসে আসার চেষ্টা করব। আপনি দেশে এসে জানবেন তাই খামো, তারপর আপনি দেশে এসে পড়েন। ঠিক আছে, রাইখা দিলাম। আমার